হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আমাদের সঙ্গে আছে শুভরাজ সাহা। তো তোমার পরিচয় দাও আর তুমি কোথা থেকে এসছো। হ্যালো, আমার নাম শুভরাজ শাহ। আমি নর্থ চব্বিশ পরগনা আগরপাড়া থেকে এসেছি। আমি কারেন্টলি 12-এর সাথে জেই মেন, জেই অ্যাডভান্স এবং ডাব্লিউজি তিনটেই একসাথে ক্র্যাক করি। একসাথে ক্র্যাক করেছো তো ফার্স্ট অফ অল জেই মেনের পার্সেন্টাইল বলো। জেই মেনে পার্সেন্টাইল 97.8, ম্যাথামেটিক্সে 98.8 মতো ছিল, হুম। কেমিস্ট্রিতে 99.2, আর ফিজিক্সটা পারতাম না বলে বা ইন্টারেস্টের অভাব ছিল বলে 69 পার্সেন্টাইল হয়েছে। 69% হয়েছে। এবার ওখান থেকে তোমার ডব্লিউবিজি জার্নিটা শিফটিং যেটা, হ্যাঁ, আর ওই শিফটিং এ সুজিত একাডেমির সঙ্গে তোমার পরিচয় বা তুমি কি কি ভিডিও দেখেছো বা হ্যাঁ, কিভাবে হেল্প হয়েছে। হ্যাঁ। তো আমি 11-এ মানে শুভজিৎদার সাথে আমার মানে প্রথম আমি ইউটিউব চ্যানেলটা দেখতে পাই। ওখান থেকে আমি ফিজিক্স বা ম্যাথের যেগুলো শর্ট ট্রিক আছে বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস লাইক এরিয়া বা পিএনসি প্রবাবিলিটি, এইগুলো আমি শিখি। এবং আমি এইগুলো যখন জেইমেনে পিআইকিউ করছি তখন আমার এইগুলো ইমপ্লিমেন্টেশন লাগে এবং আমি রিয়ালি প্র্যাকটিস করি এর সাথে। মানে রানিং ইয়ারে যে এত ভালো প্রিপারেশন হয়, মানে অনেকে ড্রপ দিয়ে র্যাঙ্ক করতে পারে না। তো তোমার রানিং ইয়ারে সবকিছু ম্যানেজ কি করে করতে। রানিং ইয়ারে বলতে গেলে যারা যারা আমি পরে যে আপকামিং স্টুডেন্টরা যারা ডাব্লিউবিজি দেবে তাদের জন্য আমি বলবো যে বোর্ডটাকে অতটা গুরুত্ব না দেওয়া। যদি ডাব্লিউবিজি বা জেই মেন যদি ঠিকঠাকভাবে বোর্ডটাকে প্র্যাকটিস। ইগনোর করতে হবে। হ্যাঁ, তো তুমি যখন 11 থেকে পড়ছিলে, তো ফাইনালি 12-এ অফলাইনে কবে শিফট হলে বা কি প্ল্যানিং করলে, এরপর কিভাবে কি হেল্প 12-এ হয়েছে। আমি 11-এ কারেন্টলি একটা কোচিংয়ে পড়ছিলাম। হুম। ওই কোচিংটা বাদ দিয়ে আমি 12-এ পুরো নিজের মানে নিজে পুরো শিফট হয়ে গেলাম। হুম। আমি আইসোলেট হয়ে গেল। আইসোলেট হয়ে গেলাম। হুম। মানে আমি প্রথম 4 মাস আমার বন্ধুরা কেউ জানতোই না যে আমি কোথায় আছি কি করছি। বাহ। এমনকি কোচিংয়ে গেলে আমি কারোর সাথে কথা বলতাম না, হুম। চুপচাপ ছিলাম। হুম। তখন থেকে আমি বিভিন্ন বই মানে প্র্যাকটিস করি, লাইক কেমিস্ট্রি এনাবাস্তি, এমএস চৌহান, ভিকে আচ্ছা। জাসওয়াল, ম্যাথেস এনগেজ, এগুলো করে আমি 11-এ পুরো ব্যাকলগটাকে ক্লিয়ার করি। তারপর 12-এ আমার মনে আছে সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, বা 11-এ যে 12-এ হুম। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স বা বেসিক ক্যালকুলাস যেটা 11-এ ছিল ব্যাকলগ, সেটা হুম। আমি হুম। 12-এ ক্লিয়ার করি ভালোভাবে। ডান করানো। তারপরে যেরকম করে জার্নি চলে তো সেরকম হয়ে চলছে। ভেরি গুড। আর তারপরে এখানে যে মক টেস্ট গুলো তুমি দিতে, তো হ্যাঁ, অফলাইনে আসতে তো। অবশ্যই। তো অফলাইনে কিরকম রেজাল্ট হতো। অফলাইনে যদি খুব টাফ পেপার হতো তাহলে আমার 82-85 মতো আসতো। আচ্ছা। ঠিক আছে। আর তোর ফিজিক্সটা উইক ছিল বললে। তো ফিজিক্সটা উইক ছিল। ফিজিক্সটা কি করে পরে ঠিক করলে এক্সামের ফিজিক্সটা আগে। আমি সুবিদ্যাকে মানে কি বলবো, 7 দিন আগে আমি দাদাকে বলেছিলাম দাদা কি করে রিকভার করব। দাদা বলল যে আমার যে ওয়ান শট গুলো এখন মানে কি চলছে মানে ইউটিউবে, সেইগুলো দেখতে। আমি সেইগুলো দেখেছি এবং অনেক কিছু শিখেছি। লাইক। এবং লাইক ইলেকট্রোস্ট্যাটিক্সের অনেকগুলো ডাইরেক্ট ফর্মুলা, হুম। যেমন ওই ইনফাইনাইট, ঠিক হুম। আছে, এরকম টাইপের আরো অনেক কিছু আছে, ঠিক আছে। তো এইগুলো আমি শিখেছি। লাইক তারপর হচ্ছে ওই ম্যারাথন ক্লাসটা করেছিলে 500 হ্যাঁ, তো। হ্যাঁ, 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 ওইগুলোই তো করেছি। তারপর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেক্ট ফর্মুলা এইগুলো, ঠিক আছে, ওইগুলো ডাইরেক্ট করি। যেহেতু আমার ফিজিক্সের বেসিক ক্লিয়ার ছিল না, হুম। তাই জন্য আমি কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা শুভজিৎদা বলে দিয়েছিল, যে ওই ম্যারাথনটাকে ঘুরে খেয়ে যেতে হয়। না হলে আমার যে 16 মার্কসটা এসছে হুম। তা আমার 2-3ও আসতো না। আচ্ছা আচ্ছা। তো ওখানে থেকে কোশ্চেন কমন পেয়েছিলে বা মক টেস্ট থেকে হ্যাঁ, ফিজিক্স একদম কেমিস্ট্রি। সেম। টাইপ একদম কমন ছিল। টাইপ মোটামুটি 10-15টা কমন ছিল, আর একটু ভালো করে করলে আমার হয়তো 25-26 চলে আসতো। এবার আমি এটাকে ফিজিক্সটাকে নেগলেক্ট করেছি বলে আমার হয়তো র্যাঙ্কটা ভালো আসেনি। তোমার 1200 কত বললে। 1346। 1346, 1346 আসছে। তোমার যে এসসি এসসি র্যাঙ্ক কত এসেছিল। এসসি র্যাঙ্ক এসছে 86। 86। তো যাদবপুরে কি এক্সপেক্ট করছো। সিএসসি, সিএসসি হয়ে অবভিয়াসলি। যাবে। তো কম্পিউটার সায়েন্স হয়ে যাবে। তো আমরা কি বেটার আর কিছু তুমি চাইছো ফিউচারে। হ্যাঁ, ফিউচারে চাইছি অবভিয়াসলি মানে প্রাইভেট জব। প্রাইভেট জব চাইছো। অবভিয়াসলি। ভেরি গুড। তো স্টুডেন্ট যারা আছে নেক্সট ইয়ার দিচ্ছে, তারা যারা রানিং ইয়ারে পড়ছে তারা কি করে ম্যানেজ করবে, যদি তাদের একটু বলে দাও। মানে বিকজ তুমি একটা এক্সাম্পল যে বলতে পারবে যে রানিং ইয়ার স্টুডেন্টরা বোর্ডে প্যারালালি কি করে ম্যানেজ আমি করতে বলবো পারবে। এমন একটা স্কুল চুজ করো যেখানে কোনো অ্যাটেন্ডেন্সের প্রেশার নেই। বিউটিফুল। আমি বলে দেবো, ঠিক আছে। যেখানে কোনো এমন টিচারের সাথে কোনো ভালোভাবে, অথবা একটা এমন একটা স্কুল চুজ করো যেখানে অ্যাটেন্ডেন্স আছে কিন্তু টিচারের সাথে আন্ডারস্ট্যান্ডিং রাখো, যাতে বাকিটা মেকআপ হয়ে যায়। আমি যেই জন্য প্রিপারেশন করছি এরকম টাইপের। অথবা
বোর্ডের জন্য একদম লাস্টে যখন যেই মেন হয়ে যাবে তখন লাস্ট 10-12 দিন যেটা আছে, তোমরা যদি সময় পাও তো তাহলে ওই 10-12 দিনে ওয়ান শট দেখে চলে যাও। আমার নিজের 82% এসছে বোর্ডে 82%? মাত্র। আচ্ছা। তাই বলে সবাই ভাববে যে যে খারাপ রেজাল্ট করেছি, এবার পরিবারে বা আত্মীয়র কাছে কিছু খারাপ কথা শুনলেও শুনেছো তুমি? অবশ্যই। অবশ্যই শুনে। আরে এই স্কুল কোন বোর্ডে ছিল? আমি আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিলাম। ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সুবিধা বলো, আমার তো খুব ভালো লাগে। আমি বরানগর রামকৃষ্ণ মিশনে ছিলাম, হুম। ঠিক আছে। তা আমি প্রথম প্রথম ভাবতে পারিনি মাধ্যমিকের রেজাল্ট আমার খারাপ হয়েছে হ্যাঁ। 83%। তো এই বরানগর রামকৃষ্ণ মিশন ভেবেছিলাম যে অতিরিক্ত চাপ দেবে বা প্রতিদিন স্কুলে আসতে হবে। তারপর 11-এ আমি প্রথম প্রথম স্কুলে যেতাম, মানে 1-2 মাস স্কুলে গেছি ভালো মতো। হুম। তারপর থেকে বন্ধুরা আসছে না, তারপর আমিও ডুব মেরে দিয়েছি এরকম ডাইরেক্ট। না, এমনি যে এক্সামের সিস্টেমটা হ্যাঁ, যেটা হচ্ছে সেমিস্টার সিস্টেম। সেমিস্টার সিস্টেম, ওটা কতটা এফেক্টিভ ছিল? ওটা আমি পরীক্ষার 1 মাস আগে পড়েছি, সোজা হুম। সোজা কথা। হুম। পরীক্ষার 1 মাস আগে পড়লে যদি ঠিকঠাক, তুমি যদি জয়েন্টের জন্য পড়ো ঠিকঠাক ভাবে বা অ্যাডভান্সের জন্য, তাহলে তোমার বোর্ড এমনি ক্লিয়ার হয়ে যাবে। আবার তো সেমিস্টার সিস্টেম, তোমার এমসিকিউ, ও তো আরো সহজ, বা হ্যাঁ, ডাব্লিউবিসির থেকে আরো সহজ লেভেলে সহজ কোশ্চেন আসবে। এমসিকিউ আসবে। আসবে ওটা তো জয়েন্টের প্রিপারেশনের সাথে 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 ওটা এমসিকিউটা হয়ে হয়ে যাচ্ছে। যাবে। তো লাস্ট যে এই এক্সামটা ফোর্থ থাকবে, সেমিস্টার, হ্যাঁ, ওটা একটু ম্যানেজ করে ওটা নিতে। ম্যানেজ করতে হবে। এটা সেমিস্টার সিস্টেমটা আমার জন্য সুবিধাই হয়েছে বলতে আর গেলে। যেগুলো যারা সিবিএসসি অন্য বোর্ডে থাকে না, তাদের এভরি মান্থ এক্সাম হ্যাঁ, থাকে, বড় এটাই। হাইফাই স্কুল, হাই ফাই, টিপিএস এটা আমি বলো, সব থেকে বড় জিডি, খুশি। খুশি হ্যাঁ, যে মোটামুটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য কিন্তু জয়েন্ট অনেকটা ইজি। আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা আইএসসি বোর্ড বলো বা সিবিএসসি বোর্ড বলো, তারা ওদের এত এক্সাম থাকে, অ্যাসাইনমেন্ট এক্সাম, তারপরে প্রত্যেক মান্থ এক্সাম, ক্লাস টেস্ট। বাট আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু 6 মান্থে একটা টেস্ট হবে, আবার 6 মান্থে, তো এটা বেস্ট হবে। তো জয়েন্ট বা অ্যাডভান্স লেভেলের কিছু যদি বলো, বা অ্যাডভান্সের মানে নেক্সট ইয়ার যদি, এবার পেপারটা তো বুঝতেই হ্যাঁ, পেরেছো কি হ্যাঁ, লেভেলে অবশ্যই। হয়েছে। তো নেক্সট ইয়ার স্টুডেন্টদের কিভাবে আগে থেকে রেডি হওয়া আমি উচিত? বলে দেবো, লেকচার দেখার থেকে কোশ্চেন প্র্যাকটিস করো। একদিনে 300-400 খানা কোশ্চেন প্র্যাকটিস করো যে কোনো ভালো বই থেকে, লাইক ফিজিক্যাল কেমিস্ট্রি, এন আবাস্তি, নাগেন্দ্র আবাস্তি। ইনঅর্গানিক এনসিআরটি পড়লেও চলবে, আমি ভিকে জাসওয়াল কিনেছিলাম, ভিকে জাসওয়াল করতেও পারো। আর অর্গানিক কেমিস্ট্রি যদি করো তাহলে তোমার আমি গ্যারান্টি দিতে পারি তুমি কেমিস্ট্রিতে অ্যাডভান্সে 80+ পাবে। এটা আমি গ্যারান্টি দিই, যদি পুরোপুরিভাবে মেকানিজম দিয়ে করতে পারো। কত পাবে? 80+, আমি 80 গ্যারান্টি প্লাস দিতে পাবে। পারি। আমি তো পুরোপুরি করিনি বলে আমার আসেনি, ঠিক হুম। আছে। তাহলে আর হচ্ছে অঙ্কের জন্য আমি বলতে পারি ব্ল্যাক বুক, মানে পুরো নিজে সলভ করতে, মানে যদি এক্সট্রিম যদি 2-3 বার ধরো করছো তারপর হচ্ছে না, তাহলে তুমি সলিউশন দেখতে পারো। আদারওয়াইজ 1-2 বার ট্রাই করো, 1 ঘন্টা নিয়ে বসে থাকো ওই কোশ্চেনগুলো করলে মাথা অ্যাটলিস্ট খুলবে। এবং তোমার যে যেই মেনে বা অ্যাডভান্সে আগামী যে কোশ্চেনগুলো আসতে পারে সেরকম তোমার একটা আইডিয়া হবে। আচ্ছা, ব্ল্যাক বুকটা প্রেফার করছে। ফিজিক্সে তোমার এখন ফিজিক্স উইক তো আছে, উইক আছে তো অবশ্যই। ওটা নিয়ে এখন না, কিছু বলবে না। তো নেক্সট আমরা দেখছি ওর কি আছে, কোন কলেজ আসছে, ডিপার্টমেন্ট আসছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আমাদের একাডেমি থেকে কিছু তোমার জন্য গিফট আছে। তো আরো বেটার করো, অল দ্য বেস্ট ফিউচারের জন্য। শাইনিং অফ। আর আমাদের ডব্লিউবিজি সেলিব্রেশন আবার হচ্ছে নেক্সট, হবে আমরা তো। একটা বড় প্ল্যানিং করছি। তো হাই ফাই কিছু একটা করছি আমরা। তো সবাইকে ইনভাইট করা হবে, তোমাকে ইনভাইট করা হবে, চলে আসবে।